আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে জিকের যে সাহিত্য অধ্যায়টা, সেই সাহিত্য অধ্যায় থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে আমি কিন্তু পড়াশোনা করেছিলাম সাহিত্য থেকে। তো আমি ভাবলাম যে সাহিত্য থেকে যে পড়াশোনাগুলো করেছি সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি তার সাথে শেয়ার করব যে আমি কি করে পয়েন্ট পয়েন্ট করে মনে রাখি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং আজকে যে আমি নাইট স্টাডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি উল্টোপাল্টা বলে ফেলছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার নাইট স্টাডি ব্লগ। তো চলো, অনেকক্ষণ আগে আমি পড়াটা শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি পড়ছি হচ্ছে সাহিত্য, জিকেরই একটা অধ্যায়, সেটা হচ্ছে সাহিত্য। আর তোমরা কারা কারা আমার মতো আছো যে যারা এরকম হাইলাইটার দিয়ে বইগুলো দাগিয়ে নাও? আমি কিন্তু আগে পেন ইউজ করতাম, কিন্তু এখন আমি হাইলাইটার দিয়ে বইগুলো এরকম করে দাগিয়ে নিই, দিয়ে দিয়ে এরকম করে পড়ি। তো এখন আমি সাহিত্যটা পড়ছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পড়ি। সাহিত্য থেকে তো পড়ছি, তো চলো তোমাদের সাথে কয়েকটা কমন কোশ্চেন শেয়ার করা যাক। সেটা হচ্ছে ধ্রুপদী সংস্কৃত সাহিত্য থেকে নাম এবং লেখকের নাম। তো আমি অপশন দিচ্ছি না, আমি একদম তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আছে কি অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী লেখককে পানিনি। অষ্টাধ্যায়ী লেখক হচ্ছে পানিনি। যখন তোমরা পড়বে তখন কিন্তু এরকম করে পড়বে যে অষ্টাধ্যায়ী, অষ্টাটা মনে রাখবে। অপশন দিলে যাতে পারো। অষ্টাধ্যায়ী পানিনি, তোমরা এরকম একটা পানিনি বা পারিনি এরকম একটা ভেবে নেবে। হ্যাঁ, যে পারিনির সঙ্গে অষ্টা এরকম একটা ভেবে নেবে। আমি তো এরকম করে ভেবে ভেবে পড়ি, সেটাই তোমাদের সাথে একটু বললাম আর কি। আর একটা হচ্ছে গীত গোবিন্দ লেখককে জয়দেব। গীত গোবিন্দ জয়দেব, তাহলে কি এখানে গীত গোবিন্দ, এটা তোমাকে গোবিন্দ, গোবিন্দ হচ্ছে একটা ঠাকুরের নাম গোবিন্দ। হ্যাঁ, তো এটার সাথে তোমরা ভেবে ভেবে জয়দেব, দেব, দেবটা একটা ঠাকুরের, দেব দেবী যেটা বলছে ঠাকুরের। তো সেইভাবে তোমরা কিন্তু একটা ছন্দ মিলিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের কিন্তু এটা মনে রাখবে, মনে থাকবে আর কি। আর একটা আছে কি চরক সংহিতা। চরক সংহিতা কিন্তু ঔষধ বিষয়ক। এটার লেখককে চরক, এটা তো মনে থাকবে, চরক সংহিতার সঙ্গে চরক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা হচ্ছে সুশ্রুত সংহিতা, এটা হচ্ছে শল্য চিকিৎসা বিষয়ক। আর এটা হচ্ছে সুশ্রুত সংহিতা, সুশ্রুতি লেখক আর কি। আর একটা আছে মাধব নিদান, এটা হচ্ছে রোগবিদ্যা। আর হচ্ছে লেখক হচ্ছে কি মাধব নিদান। হ্যাঁ, মাধব নিদানের উপরে কিন্তু মাধবী থাকছে, ঠিক আছে? মাধব মাধবী নয়, আমি বলছি ভুল করলাম, মাধব। আর একটা হচ্ছে কি রাজ তরঙ্গিনী, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাজ তরঙ্গিনীর হচ্ছে লেখক হচ্ছে কলহান। আর কথা শরীৎ সাগর, সেটা হচ্ছে সোমদেব। কথা শরীৎ সাগর হচ্ছে সোমদেব। তো আজকেকার মতন এইটুকুই পড়াশোনা করেছি। এখন দেখতে পাচ্ছ 11:15 বাজছে। তো 11:15টার সময় কিন্তু আমি উঠে পড়েছি, তারপর আমি গেছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো রাত্রিবেলায় কিন্তু আমি এই 11টা বা 11:15 পর্যন্তই আমি পড়াশোনাটা করি আর কি। কেননা বেশি রাত্রি পড়লে তো পরের দিন আর পড়তে পারবো না, সে গড়গড়ান একই হয়ে যাবে। সেই জন্য পড়তে হবে লিমিটেড। ঘুমটাও সাথে কিন্তু জরুরি, ঘুম না হলে কিন্তু কিছুই হবে না। আর আমি এখানে বলছিলাম আমার জামার সাথে না এই শোকেসের কালারটা না সেম টু সেম হয়ে গেছে। আর হচ্ছে কি যেটা বলছিলাম যে ঘুম, পড়ার সাথে সাথে কিন্তু ঘুমটাও জরুরি। তোমরা যদি সব সময় পড়তে থাকো তাহলে কিন্তু ঘুমটা না হলে কিন্তু শরীরের ক্ষতি হয়ে যাবে। তাই পড়ার সাথে কিন্তু অবশ্যই ঘুমটা জরুরি, আর খাওয়া দাওয়াটাও কিন্তু জরুরি। আর আমি এখানে খেতে বসে পড়েছিলাম, দেখো রুটি, ডিমের ভুজিয়া, একটা তরকারি, তার সাথে হচ্ছে চিকেন। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকেকার নাইট স্টাডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তার সাথে সাথে সাহিত্যের যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো আগে ছোটোবেলায় খুব পড়তাম। তো সেটাই তোমাদেরকে, তোমরাও নিশ্চয়ই পড়েছো। তো এখানে যেমন এই যে আছে যে বেদের সম্পর্কে, ঋগ্বেদ, সামবেদ এগুলো আছে, এগুলো পড়েছি। তো সব তো শেয়ার করা একসঙ্গে যায় না, অন্য ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব।